নমস্কার সবাইকে, আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব টক ঝাল মিষ্টি কুলের আচার। কুলগুলোকে ধুয়ে আমি 3 দিন রোদে শুকনো করে নিয়েছিলাম। শুকনো করে নেওয়ার পর এটাকে এবার আচার বানাবো। এবার একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য দিয়ে দিচ্ছি 3টের মতো শুকনো লঙ্কা আর 2 চামচের মতো সাদা জিরে। ঝালটা যে যার আন্দাজ মতো দেবেন। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করব। এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করব না, হামালদিস্তার মধ্যে গুঁড়ো করে নেব ঠুকে ঠুকে। এতে কিছু গোটাও থাকবে, কিছু গুঁড়োও হবে, তাই আচারে দিলে ভালো লাগবে দেখতে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার কুলটাকে আমি একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন। এরপর কুলটাকে আমি দিয়ে হালকা ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না, 1-2 মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নেব। কুলটাই এমনি রোদে শুকনো করে করা আছে, এতে কুলের আচারটা তাড়াতাড়ি নষ্ট হবে না। তাই কুলটাকে 3 দিন ভালো মতো রোদ খাইয়ে নিয়েছি। এবার হালকা একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর এতে আমি একটু জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে জলটা আমি দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দেবো। এরপর দিয়ে দেবো আন্দাজ মতো নুন। দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এরপর চাপা দিয়ে দেবো এটা হওয়ার জন্য। কিছুক্ষণ পরে চাপা খুলে দেখব এটা ফুটে গেছে। দেখো টকবক করে ফুটছে। এরপর আমি দিয়ে দেবো আখের গুড়। আমি এখানে 400 গ্রামের মতো কুল নিয়েছিলাম, তো গুড়টাও আমি 300 গ্রামের মতো গুড় দিচ্ছি এখানে। আখের গুড়টাকে জলে ভালো করে গুলে নিয়েছি, নিয়ে এবার গুড়টা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দেবো। আর দেবো যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম হামালদিস্তার মধ্যে, সেই হামালদিস্তার এই মশলাটা এবার আমি দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে দেবো গুড় আর মশলাটা, যাতে ভালো মতো কুলের সাথে মিশে যায়। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর এটা হওয়ার জন্য কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেবো। এটাকে ফুটতে দেবো, তাই 5 মিনিটের জন্য এটাকে আমি চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর দেখুন ভালো মতো ফুটে গেছে। অনেকটা ঝোল আছে। এই রসটাকে এবার আমি ঝোলটাকে আমি মেরে নেব। একদম শুকনো করে নিয়েছি। দেখুন রেডি আমাদের কুলের আচার। কার কার এরকম কুলের আচার খেতে ভালো লাগে প্লিজ একটু কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে।